29শে মার্চ আমরা আমাদের বিগত কয়েক মাসে আমাদের ফুটবল, ক্রিকেট, আমাদের প্যারা অলিম্পিক আরও বিভিন্ন ইভেন্টে যারা সাফল্য বয়ে নিয়ে এসছে আন্তর্জাতিকভাবে, আমরা সেই সকল খেলোয়াড়দেরকে সম্মাননা প্রদান করতে যাচ্ছি এবং সেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তিনি এই সম্মাননাটুকু আমাদের সকল ক্রীড়াবিদদের হাতে তুলে দিবেন। 29শে মার্চেই আমরা আমাদের যে 164 জন খেলোয়াড়কে আমরা যে সম্মাননা প্রদান করা হবে, তাদেরকে প্রাথমিক পর্যায়ে আমরা বেতন কাঠামোর আওতায় সেই খেলোয়াড়দেরকে আমরা অন্তর্ভুক্ত করতে যাচ্ছি। আমরা ফুটবল, ক্রিকেট সহ প্রায় 7টি ইভেন্টকে আমরা বাছাই করে আমরা নতুন করে স্পোর্টস অনূর্ধ্ব 12 থেকে 14 বছরের প্রতিভাবান খেলোয়াড়দেরকে নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি এবং সেটি আনুষ্ঠানিকভাবে 30শে এপ্রিল আমরা আশা করছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি উদ্বোধন করবেন। ক্রীড়া নীতিমালা হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স। আমরা কিছু পরিবর্তন করি এবং জাতীয় ক্রীড়া পুরস্কারের যে নীতিমালা রয়েছে সেখানে পরিবর্তন এনে আমরা একটি কমিটি করে দিয়ে, যেটি সর্বজন স্বীকৃত একটি জাতীয় কমিটি হবে, যারা প্রতি বছর কারা এই বছরের সবচেয়ে যোগ্য, যারা জাতীয় পুরস্কার প্রাপ্য সেই মানুষগুলোকে বাছাই করে আমরা সঠিকভাবে তাদেরকে মূল্যায়ন করতে চাই। কারণ যিনি ক্রীড়াবিদ, আমি যদি হই আমি কখনোই আবেদন করব না, এটা আমার কখনই সম্ভব না এটা আবেদন করা। সো আমার কাছে মনে হয় যে এই ধরনের চিন্তাধারা নিয়ে অনেকেই কিন্তু যোগ্য রয়েছেন, কিন্তু তারা হয়তো বা বিব্রতকর অবস্থায় পড়বেন বা নিজেকে বিব্রত মনে করে তারা হয়তো আবেদন করেন না। তা আমার কাছে মনে হয় যে এই নীতিমালাটুকু আমরা চেঞ্জ করে আমরা একটি জাতীয় কমিটির মাধ্যমে আমরা প্রতি বছরের যারা যোগ্য ক্রীড়াবিদ, যারা জাতীয় পুরস্কার প্রাপ্য, আমরা সেই মানুষগুলোকে বাছাই করে আনুষ্ঠানিকভাবে সরকার এবং দেশ তাদেরকে সম্মানিত করবে।